এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর ম্যাথ ওয়ার্কবুকের একাদশ অধ্যায়ের পরিমিতি এই চ্যাপ্টারের প্রথম যে রয়েছে এখানের মধ্যে রোমান 1। এই রোমান 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করে এখানের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির সমাধান বের করব। আর এটা হচ্ছে অনুশীলনী নাম্বার 11। এবার আরও একটি কথা বলি এই চ্যাপ্টারটা শুরু করার আগে, যে এখানে যতগুলি সূত্র রয়েছে বা মূল বিষয় রয়েছে এগুলি কিন্তু পুরোপুরি প্রত্যেকের জানা খুবই প্রয়োজন। তাই এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই বইটির প্রথম যে পেজটা রয়েছে সেটা। এগুলি যারা যারা মুখস্থ করতে পারবে তোমাদের কিন্তু ম্যাথের মধ্যে কোনো সমস্যা হবে না পরিমিতির মধ্যে। তো দেখো, এইগুলি আমি পরবর্তীতে দেখাবো যখন যে কোয়েশ্চেনের মধ্যে প্রয়োজন সেটা। কিন্তু তোমরা ত্রিভুজ, এবার ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়, যেমন 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি করে নিলে আমরা ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু অনুরূপ উচ্চতা। এইগুলি প্রত্যেকের জানা খুবই প্রয়োজন। এবারে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1টাই দেখে নাও। এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে প্রদত্ত আকৃতির পরিসীমা হলো, মানে এই যে প্রদত্ত আকৃতি রয়েছে, এই যে আকৃতিটা, তার পরিসীমা এখানের মধ্যে 4টি থেকে কোনটি? তো দেখো, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এই দিকটা 4 সেমি হলে এই যে বাহুটা রয়েছে এটা হচ্ছে 4 সেমি। এই দিকটা 1 সেন্টিমিটার হলে এই দিকটা 1 সেন্টিমিটার। তাহলে তার একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে এটাই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে একটা সূত্র। তো 2 লিখে নিলাম। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে ব্র্যাকেট লাগাবো 4 প্লাস এদিকে প্রস্থ হচ্ছে 1 সেমি। তো প্রস্থ 1 সেমি, ভিতরে কত হয়ে গেল? এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 5। এবার এটা হচ্ছে এখানে গুণ সম্পর্কে রয়েছে, আর এখানের মধ্যে হবে সেমি, এখানের মধ্যে হবে সেমি। তো এখানের মধ্যে কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 সেমি। এবার এখানের মধ্যে দেখে নাও 10 সেমি হচ্ছে বি নম্বর, তো বি নম্বর হচ্ছে আনসার। এবার এইভাবে সূত্রের সাহায্যে করতে পারবো। সূত্র ছাড়া যদি তোমরা করো তাহলে হচ্ছে এইদিকে 4, তার মানে 4 প্লাস 4 হবে, কারণ হচ্ছে তার দুটি বাহু সমান সমান রয়েছে। এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, তাহলে 1 প্লাস 1 হবে। এবার এদিকে হচ্ছে সেমি, এটা হচ্ছে সূত্র ছাড়া করছি। তো এদিকে হচ্ছে 4 প্লাস 4 মানে হচ্ছে 8, আর এদিকে 1 প্লাস 1 হচ্ছে 2। তো 8 আর 2 মিলে হচ্ছে 10, 10 সেমি। এবার যে আমি সূত্রটা লিখেছিলাম প্রথমে সেটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। তো এবার এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নাও। এখানে বলা হয়েছে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত? প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল কত? এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগেই বলেছিলাম, দেখে নাও। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমাদের হচ্ছে এখানে হাফ, ভূমি হচ্ছে, ভূমি মানে এই যে বেসটা রয়েছে, বেসটা নিচের যে বাহুটা সেটা হচ্ছে কত? 6 সেমি ইন্টু 6 ইন্টু 3 সেমি হচ্ছে হাইট, হাইট মানে হচ্ছে এটা উচ্চতা। তো এখানে হচ্ছে 3 সেমি সেমি স্কোয়ার হবে। কারণ কি? কারণ হচ্ছে 6-এর সাথে সেন্টিমিটার, তারপর তারপর হচ্ছে 3-এর সাথে সেন্টিমিটার, তো সেন্টিমিটার স্কোয়ার। বা আমরা লিখতে পারি এইভাবেও, বর্গ বর্গ সেমি। এবার দেখো, এই 2 দিয়ে এই 3কে ক্যান্সেল, তো এখানে হচ্ছে 3 3 যা 9। এবার হচ্ছে 3 3 যা 9 বর্গ সেমি। এবার এইখানের মধ্যে দেখে নাও 9 বর্গ সেমি এটা। তো এখানে স্কোয়ার দিয়েছে, এখানে এই যে আমরা 2 যেভাবে দিই, মানে এইদিকে হচ্ছে সেমি আর এখানে স্কোয়ার, এইভাবে দিতে পারো। তাহলে সেমি স্কোয়ার বা বর্গ সেমি। এবার হচ্ছে তার পরবর্তী যে কোয়েশ্চনটা রয়েছে সেটা দেখে নাও। সেটা কোয়েশ্চনটা হচ্ছে এখানের মধ্যে একটি একটি ঘনকের আয়তন রয়েছে 64 সেমি কিউব হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? এবার হচ্ছে ঘনক, ঘনক মানে কোন চিত্রটা বা কাকে বলা হয় সেটা জানতে হবে। তো এখানের মধ্যে হচ্ছে এইভাবে হচ্ছে ঘনক, ঘনকের ইংরেজি হচ্ছে কিউব। আমরা রুবিস কিউবও আমরা দেখেছি,
বা লুডোর যে চক্কার যে ডাইসটা রয়েছে সেটা সেটাও হতে পারে তার মতো। এইভাবে ধরে নাও, এইভাবে যে রয়েছে এটা। তো এটার আয়তন দেওয়া রয়েছে, এটার আয়তন দেওয়া রয়েছে, আয়তন দেওয়া রয়েছে। আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো তার আগে আমাদের জানতে হবে তার সাইডগুলি কত বা তার দাঁড়গুলি কত। তো আমরা জানি কি, তার দাঁড়টা ধরে নিলাম এ, তার বাহুটা সমান সমান এ ধরে নিলাম। তো আমরা জানি কি, তার আয়তন এ কিউব হয়। তো এ কিউব সমান সমান হচ্ছে 64। এখানে আমি শর্টে বের করে নিচ্ছি, কেননা হচ্ছে এগুলি এক মার্কের, তাই এইভাবে শর্টে যতটুকু পারো ততটুকু করতে হবে। এবার এদিকে হচ্ছে এ কিউব, তাহলে এইদিকে হচ্ছে এইভাবে আমরা রুট লাগাবো, এখানে 3 লিখে দেবো, কারণ হচ্ছে এখানে আমরা তার ঘনক বের করছি। তো এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 64 মানে এখানে হচ্ছে 64কে আমরা করতে পারি 4 4 যা 16 আর 16 যা হচ্ছে 64। তো দেখে নাও, এখান থেকে একটি 4 বেরিয়ে আসলো, এ সমান সমান 4। এইভাবে করতে পারি। আরও একটি প্রসেস হচ্ছে যে এইভাবে করতে পারি, এ কিউব রয়েছে সমান সমান 4 কিউব, মানে হচ্ছে 4 তিনটি মাল্টিপ্লাই করে দিলে 64 পেয়ে যায়। তো কিউব কিউব ক্যান্সেল, এ ইজ ইকুয়াল টু 4। তো এর মান কত পেলাম? 4। এবার তার সমগ্র তলের ক্ষেত্রফল, এবার হচ্ছে এখানে দেখে নাও, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সেটা জানতে হলে আমাদেরকে এখানের মধ্যে দেখে নাও, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমাদের কত বেরিয়ে আসলো? আমাদের এ সমান সমান মানে বাহু সমান সমান বেরিয়ে আসলো 4। তাহলে 6 হচ্ছে কেন? 6 হচ্ছে 6 হচ্ছে তার 6টি ফেস রয়েছে, তাই এর জন্য, বা 6টি তল রয়েছে তাই এর জন্য। আর এখানে হচ্ছে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তো এটা কিন্তু ডিটেলস যদি বলি, তাহলে একটা কিউবকে যদি আমি খুলে নিই, তাহলে তার এইভাবে হচ্ছে এক একটি সাইড বেরিয়ে আসবে, 1 2 3 4, আর এইদিকে ধরে নাও 5 6। তাকে যদি আমি খুলে নিই, এই যে আমি উপরে যে কিউবটা অঙ্কন করলাম, তাকে যদি তার বাজে বাজে যদি আমি খুলে দিই, খুলে দিলে চিত্রটা কিছুটা এরকম হবে। এরকম হলে তার এই যে জায়গাটা, এই এক একটি স্কোয়ার হবে, এক একটি স্কোয়ার। আর এক একটি স্কোয়ার হচ্ছে তার, এক একটি স্কোয়ারের এরিয়া বের করার জন্য বা ক্ষেত্রফল বের করার জন্য সূত্রটা হচ্ছে এ ইন্টু এ, বা হচ্ছে বাহু স্কোয়ার, বা সাইড ইন্টু সাইড আমরা বলি। আমরা বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্র থাকে তার যে এখানে ক্ষেত্রফলটা বের করার সূত্র হচ্ছে কি, তার এখানে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, বর্গক্ষেত্র তো প্রতিটি দিক তার সমান, তাহলে হচ্ছে কি বাহু ইন্টু বাহু। আর দুবার যখন সময় গুণ হয় তাকে আমরা লিখতে পারি বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে এরকম সাইড কতগুলি রয়েছে একটি কিউবের মধ্যে? রয়েছে 6টি। আর একটির কি, একটির যে আমরা এখানে বের করব এ ইন্টু এ, এ ইন্টু এ হচ্ছে তার এরিয়া বা তার ক্ষেত্রফল। তাহলে 6টির বের করতে হলে 6 ইন্টু করতে হবে, তাই এর জন্য এই সূত্র এসেছে। তো দেখেন এখানে 6 ইন্টু, এখানে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 16। এবার 6 ইন্টু 16কে মাল্টিপ্লাই করতে হবে, 6 6 হচ্ছে 36 এর 6 হাতে রয়েছে 3, এইদিকে রয়েছে 6 1 যে 6 আর 3 মিলে হচ্ছে 90, তো 96। তো এখানের মধ্যে দেখো আনসারটা হচ্ছে সি নম্বর, 96 সেমি স্কোয়ার। কেননা এখানে স্কোয়ার রয়েছে, বাহু তার সাথে সেমি হবে, আর তাহলে তার সাথেও সেমি স্কোয়ার হতে হবে, কেননা তার সাথে স্কোয়ার ছিল। তো এইভাবে যতটুকু শর্টে পারো ততটুকু শর্টে তোমরা করে নেবে, কেননা এগুলোর জন্য হচ্ছে 1 মার্ক। আর এখানে আমি বুঝলাম সেটা হচ্ছে তোমাদের এই সূত্রটা কোথা থেকে এসেছে, তার জন্য আমি এখানে বলে দিলাম যে এটা কিসের জন্য আমরা লিখি 6 এস স্কোয়ার বা বাহু স্কোয়ার। এবারে দেখো এখানে 4 নম্বর, একটি সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া রয়েছে অলরেডি 40 সেমি স্কোয়ার, তার উচ্চতা দেওয়া রয়েছে 5, তাহলে অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত? এবার হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। সামান্তরিকের
সামান্তরিকের যে সূত্রটা সেটা হচ্ছে এখানে দেখে নাও, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু অনুরূপ উচ্চতা, ভূমি ইন্টু অনুরূপ উচ্চতা। তাহলে ভূমি ইন্টু আমরা উচ্চতাই লিখব, দেখে নাও। তাহলে ক্ষেত্রফল, আমাদের উচ্চতা দেওয়া রয়েছে, ভূমি দেওয়া নেই, ভূমিকে আমি ধরে নিচ্ছি বি। তাহলে আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? 40। এবার বি তো থাকবে এখানে, যে এখানে গুণ সম্পর্কে রয়েছে সেই দিকে চলে গেলে সে ভাগে চলে যায়। তাহলে এখানে হচ্ছে 40 আর নিচে হচ্ছে 5 হবে, কেন এখানে গুণ সম্পর্কে রয়েছে, এখানে ভাগে চলে যাবে। এবার 5 8 যা 40 বা 5 8 40, তো এখানে হচ্ছে 8 বেরিয়ে আসলো। তাহলে এখানে দেখে নাও 8 রয়েছে অলরেডি, 8 সেমি, তো এটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে নাম্বার 5, একটি ট্রাপিজিয়ামের পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে প্রতিটি অসমান্তরাল বাহুর দুটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং উচ্চতা হচ্ছে 8। এখানে 8 শুধু 8 লেখা রয়েছে, 8 সাথে 8 সেমি হবে। 8 সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? এবার ট্রাপিজিয়ামের কিছুটা চিত্রটা হচ্ছে এইভাবে, এইরকম হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তার চারিদিকটা প্লাস করে আমরা পাই কত, দেওয়া রয়েছে এখানের মধ্যে 52, প্রতিটি দিক প্লাস করে। প্রতিটি অসমান্তরাল বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য প্লাস এই বাহুর দৈর্ঘ্য, দুটি মিলে টোটাল হচ্ছে আমাদের এখানে 10। তাহলে এই যে সমান্তরাল বাহু দুটি, এই বাহু আর এই বাহুকে কিভাবে পাবো আমরা? টোটাল থেকে যদি আমরা এই বাহু আর এই বাহুটাকে আমরা বিয়োগ করে দিই, তবেই আমরা এই জায়গা আর এই জায়গা পেয়ে যাব। তাই এর জন্য এখানে আমি -10 লিখে দিয়েছি অলরেডি। তো পুরো যে চারিদিকটা টোটাল হচ্ছে 52। তাহলে এই বাহুটা, এই যে এই বাহু দেখতে পাচ্ছ এখানের মধ্যে, এই বাহুটা আর এই বাহুটা টোটাল মিলে হচ্ছে 10। এবার 85 86 বা 84 86 এইভাবে হতে পারে, বা দুটি 55 হতে পারে, এটা আমাদের জানা নেই, এটা আমাদের জানার প্রয়োজনও নেই। মানে হচ্ছে এই দুটি থেকে একসাথে প্লাস করে দিলে 10 ছিল। তাহলে টোটাল থেকে যদি আমরা 10 বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য। তো দেখো এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য কেন বের করছি, তার কারণ হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মধ্যে আসবে কিন্তু যে সমান্তরাল বাহু দুটির যোগফল, তাই এর জন্য এইগুলি বের করছি। তো এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 42। তো 52 থেকে যদি 10 চলে যায় তাহলে হচ্ছে 42, এখানে হবে সেমি। এবারে হচ্ছে আমরা এই দুটি বাহু, এখানের এই বাহু আর এই বাহুর আমরা পেয়ে গেলাম, টোটাল মিলে হচ্ছে 42, আর আমাদের উচ্চতা রয়েছে 8 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা এখানে দেওয়া রয়েছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। তো 42 যে আমরা বের করেছি, 42 হচ্ছে এই জায়গাটা, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এবার সমান্তরাল কাকে বলা হয় এটা আমি বিভিন্ন অঙ্কের মধ্যে বলে থাকি যে এইভাবে এই রেখার সাথে সাথে এই রেখা কখনো একটি অপরটিকে স্পর্শ করবে না বা বাঁকা হয়ে যাবে না, সোজা হয়ে এই দিকে যাবে, এগুলিকে বলা হয় থাকে সমান্তরাল। তো সমান্তরাল হচ্ছে এটা আর এটা, কিন্তু তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে দেখে নাও, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে 42, তো ইন্টু 42 ইন্টু হচ্ছে উচ্চতা 8 সেমি স্কোয়ার হবে এইদিকে। তো এখানে এটা দিয়ে কেটে দিলাম 4, 4 টু যা 8, তো 42কে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 টু যা 8, 4 4 যা হচ্ছে 4 4 যা হচ্ছে 16, আর তো 1
1.68। তো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে ভুল হয়ে গিয়েছে, কারণ হচ্ছে 1.168 এসেছে, কিন্তু কিন্তু এখানে আসার কথা ছিল 1.28। সেটা দেখো এখানে একটি মিস্টেক হয়ে গিয়েছে, এখানে আমি তোমাদেরকে যে বলেছি, এখানে হচ্ছে প্রতিটি, এখানে বলা আছে দুটির দৈর্ঘ্য, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10, 10 10 বলা হয়েছে এটাকে। তো 10 10 হলে এখানে কত হচ্ছে, এখানে 20 হবে, 20 বিয়োগ করতে হবে, 20 বিয়োগ করলে এখানে 32 আসছে। তো এই 42 জায়গাতে হচ্ছে 32। আর এবারে দেখো, এবার হচ্ছে 32 ইন্টু 4 করতে হবে। তো 4 2 যা 8 আর 3 4 যা 12, তো 128 এসেছে, নাম্বার হচ্ছে সি। কেননা আমি যখনই বের করেছি 168, আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনোটি অপশন মিলছে না। আর প্রথম কথা ছিল যে এখানের মধ্যে 10 হবে না, এখানে 20 হবে, কারণ হচ্ছে 10 এদিকে 10 আর এদিকে 10 টোটাল মিলে হচ্ছে 20 বিয়োগ হবে। তো এটা কমপ্লিট। এবারে দেখো, এবার হচ্ছে 6 নাম্বার, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজের পরিসীমা হলো কত। এবার হচ্ছে এইভাবে একটি বৃত্ত রয়েছে, আর অন্তর্লিখিত এইদিকে দেখানো সুষম ষড়ভুজ মানে হচ্ছে এইভাবে হবে, যার 6টি বাহু এখানের মধ্যে হচ্ছে এইভাবে সুষম ষড়ভুজ। এবার এখানে তার প্রতিটি বাহু হচ্ছে, এখানের মধ্যে প্রত্যেকটি বাহু হচ্ছে তার সমান সমান। তো এই বৃত্তটির ব্যাসার্ধই হচ্ছে আমাদের এখানের মধ্যে ব্যাসার্ধটা হচ্ছে তার আর। তো তার সুষম ষড়ভুজ, তাই এর জন্য এটা হচ্ছে আর। আর এই যে এখানের মধ্যে এই বাহুটা হচ্ছে তার আর। তো দেখো প্রত্যেকটি বাহু, এবার এইগুলিকে আমি মুছে দিচ্ছি। এই যে প্রত্যেকটি যে রয়েছে এখানের মধ্যে, প্রত্যেকটি বাহু যে রয়েছে আর, তাহলে টোটাল কতগুলি রয়েছে, 6টি বাহু রয়েছে, তাই 6 ইন্টু আর সমান সমান 6 আর। তো 6 আর হচ্ছে তার এখানের মধ্যে আনসারটা। এবার বলা হচ্ছে 7 নাম্বার, একটি ঘনকের ধার হচ্ছে 3x হলে তার আয়তন হবে কত। তো ধার হচ্ছে এক একটি, তার কিনারা, তো যাকে আমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে এইভাবে রয়েছে। ধরে নাও কিউব, একটি কিউব মানে হচ্ছে ঘনক এইভাবে রয়েছে। তো এই যে এক একটি ধার, এইগুলি হচ্ছে 3x, তাহলে এটাও 3x, তার প্রত্যেকটি ধার হচ্ছে 3x। এবারে বলা হচ্ছে তাহলে তার আয়তন কত হবে। তো দেখে নাও আয়তন কত হচ্ছে। আয়তনের সূত্রটা কি, আয়তনের সূত্রটা হচ্ছে 6 কিউব। দেখে নাও এখানের মধ্যে ঘনকের আয়তন দেওয়া রয়েছে, এখানে দেখে নাও বাহু কিউব, আমি এখানে হয়তো 6 কিউব বলে দিয়েছি, মানে এ কিউব আমি বলার ছিল এখানের মধ্যে এ কিউব। তো আয়তন সমান সমান এ সমান সমান হচ্ছে বাহুকে বোঝাচ্ছি আমি, এখানের মধ্যে এ কিউব। তো বাহু কত, বাহু হচ্ছে 3x। ধার আর বাহু এখানে হচ্ছে সেমই, কিন্তু কারণ হচ্ছে তার এই যে রয়েছে এই এক একটি হচ্ছে বাহু, আর এইভাবে এখানে 3D হয়ে যাওয়ায় তার এই যে জায়গাটাকে আমরা ধার বলে থাকি। তো এখানে হচ্ছে 3x কিউব, 3x কিউব মানে হচ্ছে 3টি গুণ হবে 3 ইন্টু 3 ইন্টু 3। তো 3 3 যা 9, 3 3 যা 9, 9 3 যা 27, সাথে এক্স এর সাথে কিউব রয়েছে, তো এক্স কিউব। তো আনসারটা হচ্ছে এটা। এবার হচ্ছে এখানে দেখে নাও 8 নম্বরে দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 1:64। তাহলে বলা হচ্ছে প্রথম ঘনকের একটি তলের ক্ষেত্রফলের সাথে দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এবারে প্রথমে হচ্ছে আমাদের বের করতে হবে বাহু। মানে হচ্ছে একটি এ ধরে নিলাম, অপরটিকে বি ধরে নিলাম, তাহলে এগুলি হচ্ছে বাহু। এবার তার ক্ষেত্রফল আর তার ক্ষেত্রফল নয়, আয়তন, প্রথমটির আয়তন সমান সমান
দ্বিতীয়টিরও যে আয়তন রয়েছে দুটি ঘনকের মধ্যে তাদের অনুপাতের হচ্ছে কি করব, এখানের মধ্যে কিউব করে নিচ্ছি। এদিকে হচ্ছে 64, এইভাবে হচ্ছে। এবার দেখে নাও, এ সমান সমান আর বি সমান সমান, আমরা এখানে কিউব রয়েছে, আমরা হোলি কিউব নিয়ে নিলাম। এদিকে 1 আর 64-এর উপর আমরা কিউব দিতে পারি না, এখানে 4 লিখবো, লিখে তার উপর কিউব দেব। 1-এর চেয়ে 1 ইন্টু 1 ইন্টু 1ই হয়, আর 64 যে রয়েছে 4 ইন্টু 4 ইন্টু 4 হয়। তাহলে আমরা লিখতে পারি 4-এর উপরে কিউব, 1-এর উপর কিউব, তাই আমি এখানে লিখেছি। এবার হচ্ছে এই কিউব ক্যান্সেল হয়ে যায়, আমরা সূচকের মধ্যে শিখেছিলাম এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4। তাহলে এইগুলি কি বেরিয়ে আসলো, এইগুলি হচ্ছে এই যে দুটি ঘনক রয়েছে দুটি ঘনকের বাহু সমান সমান বেরিয়ে এসেছে। তো এখানের মধ্যে যেহেতু হচ্ছে কি প্রথম ঘনকের একটি তলের এবং একটি তলের ক্ষেত্রফলের সাথে দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল, মানে একটু আগে আমি এখানে ছবিতে অঙ্কন করেছিলাম যে এইভাবে ছিল, তার কয়টি তল, তার আমরা বের করেছিলাম যে তার 6টি তল। 6টি তলের মধ্যে একটি তলের ক্ষেত্রফল, প্রথমটি মানে যে কোনো একটি তলের ক্ষেত্রফল ওই দুটি গুণকের। তাহলে একটির ক্ষেত্রফল কিভাবে বের করি, বাহু ইন্টু বাহু হলে বাহু ইন্টু বাহু স্কোয়ার সমান সমান একটি তলের ক্ষেত্রফল। তো এইভাবেই করব। এ আর বি রয়েছে, তাদেরকে আমরা কি করে দেবো, স্কোয়ার লিখে দেব। তাহলে তাদের যে একটি তলের ক্ষেত্রফল সেটা বেরিয়ে আসবে। তাহলে বাহুতেও আমরা স্কোয়ার লাগিয়ে দেব। তাহলে সমান সমান এইদিকে হচ্ছে 1-এর সাথে 1 গুণ করলে 1ই হবে, আর 4-এর সাথে 4 গুণ করলে 16 হবে। তাহলে কত হলো, 1:16 বেরিয়ে আসলো A/B যদি আমরা করি। তাহলে 1:16 হচ্ছে আমরা পেয়ে গেলাম ডি নাম্বার। তো ডির আনসার কারেক্ট। এবার কোনো কোয়েশ্চেন যদি থেকে থাকে বা কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, তাহলে পরবর্তী সময় হচ্ছে আমরা সেটার মধ্যে সমাধান করে দেবো পরবর্তী ভিডিওতে। এবার দেখে নাও 9 নম্বরে বলা আছে একটি চুঙের উচ্চতা ব্যাসার্ধ হচ্ছে আর এর সমান হলে চুংটির আয়তন নির্ণয় করো। এবার হচ্ছে দেখে নাও, এখানে চুং মানে হচ্ছে এইভাবে হয়, সিলিন্ডার, ইংরেজিতে সিলিন্ডার বলা হয় তাকে। এবার দেখো তার কি হচ্ছে, তার যে এই যে এখান থেকে তার যে ব্যাসার্ধটা হচ্ছে আর, আবার তার উচ্চতা যে রয়েছে উচ্চতাটা হচ্ছে আর। এবার বলা হয়েছে চুংটির আয়তন কত হবে। এবার চুঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখে নাও চুঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো আমরা কি বসাবো, এখানে বসিয়ে দিলাম আমি পাই আর স্কোয়ার এইচ। এবার পাই আর স্কোয়ার থাকবে, এখানে দেখো উচ্চতা যে রয়েছে উচ্চতাটা হচ্ছে কি তার আর, তো এইগুলো হচ্ছে গুণ সম্পর্কে থাকে এখানে পরস্পর। তো পাই, এখানে দুটি আর এখানে একটি আর, তাহলে বেজ সেম হলে পাওয়ারগুলি প্লাস হয়ে যায়, তাহলে এখানে কিউব। তো পাই আর কিউব, তো পাই আর কিউব হচ্ছে এখানে ডি নম্বর আনসার। এবার দেখে নাও 10 নম্বর, এল একক দৈর্ঘ্য এবং ডাব্লিউ একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের অন্তলিখিত সবচেয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত। অন্তলিখিত মানে ভিতরে লিখিত। এবার প্রথমে হচ্ছে আয়তক্ষেত্র ইংরেজিতে বলা হয় তাকে রেক্ট্যাঙ্গেল হচ্ছে এমন হবে, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাকে বলা হয় তাকে আয়তক্ষেত্র। এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহু, আর দেখে নাও পরস্পর এগুলি সমান। তো এল একক দৈর্ঘ্য, তার মানে এল হচ্ছে এই জায়গাটা, এল হচ্ছে এই জায়গাটা দৈর্ঘ্য, আর ডব্লিউ হচ্ছে প্রস্থ বিশিষ্ট, এই ডব্লিউ প্রস্থগুলি হচ্ছে এমন। এবার বলা হয়েছে ভেতরের মধ্যে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে সবচেয়ে বড় ত্রিভুজ যে হবে তার ক্ষেত্রফল কত। তো সবচেয়ে বড় ত্রিভুজ যে হবে সে হচ্ছে এইভাবে অঙ্কন করি যদি, তাহলে এইভাবে সবচেয়ে বড় ত্রিভুজ হচ্ছে এটা বড় হবে। তাহলে এবারে দেখো এখানে যে ত্রিভুজটা আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজের বেজ মানে ভূমিটা হচ্ছে এটা, উচ্চতাটা হচ্ছে এটা, আর উচ্চতা যদি এটা হয় তাহলে এই যে এখানে রয়েছে ডব্লিউ, বাহু যতটুকু উচ্চতা ততটুকু হচ্ছে তার উচ্চতা হবে।
এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেখে নাও, ত্রিভুজের ক্ষেত্রফল এখানে তোমরা দেখতে পাচ্ছ, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা এখানে বসিয়ে দিচ্ছি, দেখে নাও, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার এল ইন্টু উচ্চতা হচ্ছে ডব্লিউ। তাহলে আমি যে লাইনটাকে পরবর্তী সময়ে লিখি, আবার দেখে নাও, আমি লিখে নিচ্ছি, এখানে কোনো কিছু নেই, মনে মনে 1 রয়েছে, তাহলে 2 1 যা 2, নিচে হচ্ছে 2 হবে, উপর হচ্ছে এল ইন্টু ডব্লিউ। তাহলে এটা কার সাথে মিলছে দেখে নাও, এটা দেখে নাও প্রথমটির সাথেই মিলে যাচ্ছে। তো এতটুকু হচ্ছে এখানে আনসার কমপ্লিট। আমি বলেছিলাম যে রোমান নাম্বার 1 পর্যন্ত এই ভিডিওতে কমপ্লিট করব, আর 2 থেকে হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তোমরা।